কি কিছু বাজি এরপর তিতাটা দেবে। আচ্ছা তিতাটা লাস্টে দিলে কেমন হয়? অনেক প্রসাদ দিয়েছে, এটার পর এটা 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 সব পায়ে পায়ে এসে এরপরে তিতা দিল লাস্টে, কেমন লাগবে? ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না? তিতাটা আগে দেওয়া হয়। তিতার আইটেমটা কি দেওয়া হয় আগে? যখন তিতা খাবে আস্তে আস্তে দেখবে মুখের রুচি অন্যরকম হয়ে গেছে। তুমি যখন এই ভালো ভালো প্রসাদ আইটেম আসতেছে ওটা ভালো লাগছে। ঠিক এরকম আমরা যখন প্রথমে হরিনাম করব, গীতা শিখবো, আমাদেরকে অনেকে টিকা দেবে। আরে তুমি এখনো আবাতি হালে না অনন্ত হালে আবাতি বোধ নাকি অনন্ত আবাতি গেলে আবাতি হালে অনন্ত বোধ করর কিল্লে যত গীতা স্কুলে মানে গীতা স্কুলে কি জন্য যাচ্ছ তুমি? আবাতি এখনো মানে বয়স হয়নি। হ্যাঁ, আরে পড়ালেখাটা করলাম, এখন তো এটা ম্যাটেরিয়াল বডির জন্য, কিন্তু স্পিরিচুয়াল বডির জন্য কি করব? দুটোটা সমান ভাবে যেতে হবে না? বিদ্যাম চ যত উভয়ম সহ, উভয় দিকে উভয় ভাবে ব্যালেন্স করে দুটোটা। যে দুটোটা জানে না, আমি তোমাদেরকে একটা বাস্তব কাহিনী বলি। আমার মাসিতো ভাইয়ের কথা বলি। সে যখন আমার এখানে আসতো, বিয়ে করেছেন, দেখো এই শোনো শোনো শোনো, লক্ষ্মী ছেলে, সরস্বতী ছেলে, শোনো, অনেকে লক্ষ্মী ছেলে বলে কিন্তু সরস্বতী বলে না। তো আমার অনেক সময় সরস্বতী ছেলে বলতে হয়, দুর্গার ছেলে এরকম বলতে হবে। তো দেখো ও যখন আমার সঙ্গ করছে তো তাকে বাধা দিয়েছে কেউ, তো সে আর সাধু সঙ্গ করে না, ও বিয়েও করেছে। দেখ বলছে তার ব্যবসা অনেক বড় হয়ে গেছে, অনেক টাকা ইনকাম হচ্ছে, ফার্মেসি দিয়েছে, দুই একটা ব্যবসা বাড়িয়েছে, অনেক টাকা। যেহেতু সেই সাধু সঙ্গ করেনি, সে কি করেছে? জুয়া খেলা শুরু করেছে তার বন্ধুদের সাথে মিশে। ওর জুয়া খেলতে খেলতে তার তো দোকান একটা চলে গেছে, এরপর এমন লোন হয়েছে তাকে কেস দিয়ে দিয়েছে আর পুলিশে ধরে নিয়ে গেছে। 5-6 বছরে পুরো জীবনটা তার এলোমেলো হয়ে গেছে। সে যদি আমার কাছে আসতো, আজকে সাধু সঙ্গ করতো, তাকে কখনো জুয়া খেলতে দিতাম আমি? সেই সাধু সঙ্গের কথা শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে ও আর জুয়া খেলতো না, ঠিক না? অসৎ সঙ্গের কোনো কথা তার সে প্রভাবিত হতো না। কিন্তু সেই জন্য যারা যারা অনেকে বলে কেন যাবে তুমি গীতা শিখতে, এটা হচ্ছে তিতা দিচ্ছে, তিতা। প্রথমে এখানে আসতে গেলে একটু তিতা পেতে হবে, তারপর আস্তে আস্তে কি হবে? হ্যাঁ, কাশ্মীরির সবজিটা আসবে, পনিরের সবজিটা আসবে, এরপর দোকা আসবে, ভুট্টা সবজি কে খেয়ে তো বলো দেখি, ওরে বল, এরকম বিভিন্ন রকম আইটেম আসবে, বুঝতে পারলো? কেন অমৃত আসবে। হ্যাঁ, বিদ্যা অমৃত উষ্ণতে, বিদ্যা অমৃত দিবে, আস্তে আস্তে আনন্দ প্রদান করবে, বুঝতে পারলে? হ্যাঁ, এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে কি জানো? পরে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই যদি নাহিল বিদ্যায় কি করে। আরে চৈতন্য মহাপ্রভু, আমি তোমাদের এই ঘটনাটা বলে এরপর জগন্নাথের কাছে যাচ্ছি, ঠিক আছে? তারপর কুইজ হবে, কেমন? হ্যাঁ, দেখো চৈতন্য মহাপ্রভুর কাছে একজন বিদগ্ধ পণ্ডিত আসতেন, অনেক বড় পণ্ডিত, কেশব কাশ্মীরি ওর নাম। সবাইকে পরাস্ত করে করে এই নবদ্বীপে এসেছে। তো নবদ্বীপে এসে তো গঙ্গার তীরে মহাপ্রভুর সাথে দেখা হয়ে গেল। তো সমস্ত পণ্ডিতেরা পালিয়েছে, আর মহাপ্রভুর সাথে যখন দর্শন হলো, মহাপ্রভু তখন ছোট ছিল, নিমাই পণ্ডিত বলতেন, তখন ছোট্ট নিমাই, সমস্ত শাস্ত্র পরেও নাই কিন্তু কিন্তু পারদর্শী ছিলেন। কেন চৈতন্য মহাপ্রভু কে বলো তো দেখি? হ্যাঁ, ভগবান স্বয়ং কৃষ্ণ, তিনি অবতান্ন, তিনি অবতারী। কেমন? উনি কেশব কাশ্মীরিকে জিজ্ঞেস করছে আপনি কে? তখন উনি বলছে আমি দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি। কাশ্মীরি মানে আবার আমাদের পনির কাশ্মীরি না, এরকম টাইটেল ছিল, কেশব কাশ্মীরি। আবার জম্মু কাশ্মীরি না, উনি যে জম্মু কাশ্মীরি আছে। উনি বলছেন আপনি তো মহান বিদগ্ধ পণ্ডিত, অত্যন্ত জ্ঞানী লোক, আমি তো ছোট নিমাই,
কৃপা করে আপনি এই গঙ্গার স্তুতি বলেন। তখন আমি সংক্ষেপে বলছি, ঝড়ের বেগে 100টা শ্লোক তিনি বলে ফেললেন। কে? কেশব কাশ্মীরি। গঙ্গার স্তুতি মানে গঙ্গার মহিমা কীর্তন করবেন। আমি তো ছোট মানুষ, আপনি এই গঙ্গার মহিমা কীর্তন করেন। তখন গঙ্গার মহিমা কীর্তন করলো, কয়টা শ্লোক? 100টা শ্লোক বলে ফেললো। তখন চৈতন্য মহাপ্রভু যখন শ্লোক শেষ হলো, তখন তিনি বললেন, আপনি এই নুনু আমি অনেক সময় ছোট বাচ্চাদেরকে জাঙ্গু বুতুল ইকুলু বুতুল শাখা বাতারা দেখতাম। তো এখন ও হচ্ছে, আমি তো ছোট মানুষ, আপনিই ব্যাখ্যা করুন। তো ব্যাখ্যা করলো, আর আপনি জিজ্ঞেস করছে আমার যে শ্লোক শুনে, গঙ্গার স্তুতি শুনে আপনার কেমন লাগলো? তখন তিনি বললেন, আপনি ভালো বলেছেন, তবে 5টা দোষ আছে আর 5টা গুণ আছে শ্লোকে, অলংকার বিচারে। তো ওই বিষয় নিয়ে আমরা বলছি না। তো এখানে বলছে, এখানে দোষ কোথায় পেলেন? আপনি 32 নম্বর শ্লোকে আপনি ভুল বলেছেন। আপনি ভবানী ভর্তু বলেছেন। তো ভবানী ভর্তু মানি, ভবমানি শিব, ভর্তু মানি আবার ভবানু ভর্তু, তাও আবার শিব। তার মানে দুর্গার জামাই কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল। যে মা দুর্গাকে আপনি অসতী বানাই ফেললেন, উনি 2টা স্বামী কোথায় পেল? এখানে শ্লোকের যে অলংকার, আপনি 2টাই ভুল বলেছেন। তখন এই জিনিসটাই ভুল ধরেছেন, বিশেষ করে 32 নম্বর শ্লোকে। তখন উনি চিন্তা করছেন, আমি জ্বরের বেগে শ্লোক বললাম, এ কেমন করে 32 নম্বর যে ভুল হয়েছে সেটা কিভাবে ধরলো? তখন চৈতন্য মহাপ্রভু বলছে, কেউ যদি দেবের বরে শ্রুতিধর হয়, দেবের বরে কি বিদ্যাপতি হয়, বিদ্যা মানে কবিবর হয়, কবিবর মানে তিনি কবিতার মতো আবৃত্তি করতেন শ্লোক। আর কেউ কেউ তো তার আশীর্বাদে ওই দেবের বরেই শ্রুতিধর হয়। শ্রুতিধর মানে কি জানো? মানে মনে রাখতে পারে, যা বলবে তা মনে রাখবে। যেমন আমি এখানে 30-40 মিনিট যে বলছি, কার সবগুলো মনে আছে ঘটনা? আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, তাহলে শ্রুতিধর হবে। তাহলে কি হবে? তুমি এই শ্রুতিধর মানে শ্রুতিধর হবে, বুঝতে পারলে? এই শ্রুতিধর হতে হবে, আমি যা বলছি তার মুখস্থ বলতে হবে। সেই জন্য বলছে, উনি ওনাকে বলছে, উনি যখন গেছে ঘরে, তখন সরস্বতী মা বলছে, আরে ও আমার স্বামী, আমি ওর সামনে কিভাবে তর্ক করব? কারণ কেশব কাশ্মীরি সবার সাথে তর্ক করতো। সেই জন্য সরস্বতী বলছে, উনি আমার স্বামী, আমি স্বামীর সামনে তার তর্ক করতে পারি না। আরে তুমি স্বামীর কাছে, আমার স্বামীর কাছে পরাজিত হওনি, আর উনি তো ভগবান, ভগবানের সামনে যদি পরাস্ত হয় তাও আবার মহিমা, ঠিক না? ভগবান যে একজনের সাথে তর্ক করছে, এটা মহিমা না? আমাদের কি এরকম যোগ্যতা আছে? ভগবান আমাদের সাথে, আমরা কি এরকম শাস্ত্র জানি? ভগবান আমার চিত্রপট থেকে যদি জগন্নাথ বের হয়ে যায়, আমি তোমার সাথে তর্ক করবো আজকে শাস্ত্র নিয়ে, এরকম বলবে? আমাদের এরকম যোগ্যতা নেই। সেই জন্য বলছে, আমার স্বামীর কাছে তুমি পরাস্ত হয়েছে, এটা তোমার কোনো কি নেই, কলঙ্ক নেই। তুমি গিয়ে তার কাছে শরণাপন্ন হও, তার চরণে পড়ো। তো এসেছে, ওই সময় বলছে, কেন পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে? আরে চৈতন্য মহাপ্রভু বলছে, পড়ছে কেন লোক? এই যে লেখাপড়া করছে, এটা কেন করছে? কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই যদি নাহিল তো বিদ্যায় কি করে? সেটা যদি না হয়, ওই বিদ্যা দিয়ে কি হবে? একজনে অনেক বড় বিল্ডিং এর মালিক, বুঝছো? 5 তলা বিল্ডিং বানাইছে কাকতলির, বুঝতে পারলে? এই শুনো, কাকতলিতে 5 তলা বিল্ডিং কার আছে? তোমার আছে? তোমাদের আছে? তো যেদিন বিল্ডিংটা উদ্বোধন করবে, সেদিন এসে মারা গেল। আর মারা যাওয়ার পর ওর নাতিরা খুবই ছোট ছিল, তখন ও আবার কুকুর হয়ে আসলো 2 বছর পর ওই বাড়িতে। কাকতলির 5 তলা বিল্ডিং বানাইছে। কোথায় আসছে? ওর বাড়িতে। আমার বাড়ি, আমার বাড়ি, ও বলছে, কুকুরটা বলছে। তখন নাতি বলছে, নাতি লাঠিটা নিয়েছে, এই পাকলা কুত্তা,
আমার বাড়িতে কেন ও লাঠি নিয়ে দৌড়াচ্ছে? তো তার কুকুরের বাসা বুঝে না, কে নাতি বুঝে? ও 2 বছর পরে মারা গিয়ে কুকুর হয়ে গেছে, গীতা ভাগবত পড়েনি, সারা জীবন পরিশ্রম করে বিল্ডিং মানে তার কুকুর হয়ে গেছে। কুকুর ভাষা কেমনে বুঝবে? কুকুরের ভাষা কি? আমরা তো অনেক সময় মানুষের ভাষাও বুঝি না। যখন আমি পুনে গেলাম, ওখানে তেলেগু আর তামিল ভাষার কিছু লোক আছে, সাউথ ইন্ডিয়ান, ওরা বলছে ইলান্ডা খুদা মা কাটা হুয়া। क्या बोलते हैं प्रभु आप, आपको लैंग्वेज तो मेरा समझने नहीं आ रहे। আমার তো, আমি তো বুঝতে পারছি না আপনার ভাষা। আসলে শুনে মানে আমি তখন বুঝতে পারলাম যে পশুর ভাষা তো বুঝতে পারতাম না, কুকুর বিড়ালের, কিন্তু দেখলাম যে মানুষের ভাষাও বোঝা যায় না। তো এই জন্য কে কি হয়ে যাচ্ছে বুঝতে পারি না। বিল্ডিং উদ্বোধন করতে গিয়ে মারা গিয়ে আবার কুকুর হয়ে আসতেছে। একটা ছোট ছেলে বুঝছো, ওই স্কুলে যাওয়া শুরু করেছে। তো না, দাদু বেশি মাছ খেত। শোনো, এই গল্পটার পরে তোমাদের জন্য আরেকটা গল্প আছে। তো দাদুকে বলছে, দাদু আমি ইস্কনে যাই আর গীতা শিখি। গীতায় লেখা আছে পত্রম পুষ্পম ফলম ত্বম, পত্র পুষ্প ফল জল, এই এই জিনিস 4টা নৈবেদ্য দিয়ে ভগবানের পূজা করতে বলছে। কিন্তু ভগবত গীতায় পুরা বলছে পত্রম পুষ্পম মৎস্যং মাছং, এগুলো ভগবান গ্রহণ করে না। মানে ওখানে মাছ এবং মাংস দেওয়া যায় না। এই জন্য দাদু আমি নিরামিষ খাবো। আমি ইস্কনে যাচ্ছি, ভগবানের নিরামিষ খাই, আমিও খাবো। তখন ওই দাদু বলছে, তুই আর ইস্কনে যাইস না বাবা, তুই আর কোথায় যাইস না? ইস্কনে যাইস না। তখন ওর ইস্কনে যাবো বন্ধ করে দিচ্ছে। এরপর মাছ খাওয়া শিখেছে। ওখানে তাদের একটা ছোট পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরে, আর দাদু ছোট নাতিকে মাছ খাওয়া শিখেছে। এখন এভাবে অনেক দিন চলে গেল, আস্তে আস্তে নাতিও বড় হয়ে যাচ্ছে, আর অন্তিমে দাদু মারা গেছে। আর মারা গিয়ে দাদু কি হয়েছে জানো? রুই মাছ হয়েছে। আর রুই মাছ হয়ে ওই পুকুরে, ওদের পুকুরে, কেন ওই গড়ের প্রতি বেশি আসক্ত ছিল, তো ওই পুকুরে আসছে। পুকুরে এসে তো নাতিকে তো মাছ খাওয়া শিখেছে, আর মাছ ধরে ও বড়শি বেয়ে মাছ ধরতেছে। অনেক বড় হয়ে গেছে নাতি, এখন বাচ্চা দেখছে, আরো নাতিরও বাচ্চা হয়ে গেছে, মোটামুটি ফ্যামিলি সব করে ফেললো। এখন মাছ ধরতেছে, আর ধরার পরে এরকম টুক করে মাছ একটা ধরলো, এটা রুই মাছ ধরছে। কি মাছ? রুই মাছ। তো দাদু বলছে, দাদু ও বলছে রুই মাছ বড় মাথা, আজকে এটা ঝোল বানাবো, বেগুন দিয়ে ঝোল বানাবো। এই রুই মাছের ভাষা বুঝতেছে? রুই মাছের ভাষা তো বুঝতে পারে না। তো কে কি হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। কেউ কুকুর হয়ে যাচ্ছে, কেউ মাছ হয়ে যাচ্ছে, কেউ ডিম হয়ে যাচ্ছে, কে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। সেই জন্য গীতা ভাগবতের জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, তাহলে ভগবত ধামে চলে যেতে পারবো। দেখো আজকের যে বার্থডে ফেস্টিভ্যাল হচ্ছে, জন্মটা আমি বললাম অত্যন্ত কঠিন, কিন্তু এর থেকে আরো বেশি কঠিন হচ্ছে মৃত্যু, আরো ডেঞ্জারাস। মৃত্যু আরো ভয়ঙ্কর। মৃত্যু নিয়ে একটু ঘটনা ঘটলো, কেমন? হ্যাঁ, কারা কারা শুনতে চাও জগন্নাথের লীলা? সামনে কিন্তু জগন্নাথের রথযাত্রা হবে। জয় জগন্নাথ স্বামী কি, বলতে সুতা মাইয়া কি। একবার জগন্নাথ, ওখানে জগন্নাথ পুরীতে আর কি, পুরীতেই জগন্নাথ সব সময় খাইতে থাকে। শুধুমাত্র 2 ঘন্টা জগন্নাথের হাত কি থাকে, রেস্টে থাকে, আর 22 ঘন্টা তিনি খাইতে থাকে। আর ওই 2 ঘন্টার মধ্যে কিন্তু মিটিং করে। কি করে? সমস্ত দেবতারা ওখানে আসে, জগন্নাথ এখানে গোল মিটিং করে। তো এখন একদিন ওখানে গরুড়জি থাকে, যেখানে ভগবানের মন্দির থাকবে সেখানে কে থাকে? গরুড়। আর শিব মন্দির থাকলে কে থাকবে? না, নন্দী। তোমরা জানো না দেখি, যেখানে শিব মন্দির থাকবে সেখানে শিবের ভক্ত কে থাকবে? নন্দী। আর যেখানে বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দির থাকবে সেখানে কে থাকবে? গরুড়। তো গরুড় জগন্নাথ মন্দিরের ওখানে অবস্থান করছেন, আর এখানে যমরাজ ঢুকতেছে, মিটিং এ যাচ্ছে আর কি। দেবতার মধ্যে একজন যমরাজ, উনিও মহাজন এবং দেবতাদের মধ্যে অনেক উন্নত স্তরে আছে। ওনার ডিপার্টমেন্ট হচ্ছে নরক। ওনার ডিপার্টমেন্টে কোন চাকরি করে? নেই কোন ডিপার্টমেন্টে? নরক ডিপার্টমেন্টে। যারা যারা পাপ করবে, মাছ খাবে, গাছ খাবে, তারপরে কি হবে? বিভিন্ন রকম আকাম কুকাম করবে, তো ওদেরকে নরকে যাবে। আর ওখানে শাস্তি দেবে কে? যমরাজ। রাজা
কোন রাজা? হ্যাঁ, নরকের রাজা যমরাজ। উনি মহাজন। তো উনি ঢুকতেছে, তো ঢুকার সময় দেখলো যে একটা চড়ুই পাখি ওকে দেখে এরকম এরকম বাম্পার আছে না, কার? যমরাজ। বুঝলাম। এরপরে ঢুকলো, ভিতরে ঢুকলো। কারা ঢুকলো? কে ঢুকলো? যমরাজ। তো যমরাজ যখন ওখানে ভিতরে ঢুকলেন, আর ওই যে এভাবে করে দেখেছে, এটা গরুজি দেখেছে, গরুজি চিন্তা করছে, আরে যমরাজ এরকম চড়ুই পাখির দিকে এরকম করে তাকালো কেন? উনি চিন্তা করছে। আর ও ভিতরে ঢুকে মিটিং এ বসতে বসতেই ও ভগবানের সামনে একটা রিপোর্ট পেশ করছে। ভগবান, ভগবান আপনার এই ওরা লীলায় প্রবেশ করে ফেলছে মনে হয়। তো ভগবানকে দেখে বলছে, ভগবানকে রিপোর্ট দিচ্ছে কে? যমরাজ। প্রভু, প্রভু আপনার রাজ্যের মধ্যে এরকম অবিচার, আরে চড়ুই পাখির মৃত্যু আছে মানস সরোবরে, যেখানে মলয় পর্বতে ওখানে যে চন্দন গাছ আছে, চন্দন বৃক্ষের কোটরের ভিতর ওই যখন চড়ুই পাখি প্রবেশ করবে, এই চড়ুই পাখিকে একটা সাপে দংশন করে তারকে মৃত্যুবরণ করাবে। ওর মৃত্যু আছে ওখানে, কিন্তু এখান থেকে মলয় পর্বত হচ্ছে অনেক দূর। এই চড়ুই পাখি কি করে আপনার ধামে আছে। এর যদি আপনি যে বিধান দিয়েছেন, কার মৃত্যু কখন হবে, কার জন্ম কখন হবে, এই বিধান তো প্রভু আপনার দামে হচ্ছে না, এই নিয়ম পালন করা হচ্ছে না। আমি চড়ুইটাকে দেখে আসলাম। কে রিপোর্ট দিচ্ছে? কে বলতে পারে? দেখি এখানে ব্রেনি কে আছে, দেখি ব্রেনি। ব্রেনি হওয়া ওটা অত্যন্ত খুবই ক্যালেন্ডার ব্যাপার। দেখি কে ব্রেনি, কার মনে আছে? এখন কে ঢুকছে? রিপোর্ট দিচ্ছে কে? কি অভিযোগ করতেছে? কি অভিযোগ? আরে প্রভু আপনি নিয়ম দিয়েছেন, কার কতদিন বাঁচবে এই জগতে, কোন পাখি, কোন জীব, জীব জন্তু, জানোয়ার, মনুষ্য কে কতদিন বাঁচবে, একটা নিয়ম আছে। কিন্তু এই চড়ুই পাখির মৃত্যু হচ্ছে ওখানে হাজার হাজার মাইল দূরে, আর সে এখানে কি করে তার মৃত্যু হবে? এটা জগন্নাথকে অভিযোগ করছে। জগন্নাথকে কি করছে? দেখো ওই চড়ুই পাখি যেহেতু গরুর তো পাখি, গরুর কি? হ্যাঁ, পাখিরাজ, পক্ষীরাজ গরুর। তো বলছে আমার জাত ভাইকে যমরাজ এভাবে অশুভ দৃষ্টি প্রদান করেছে, কে দেখেছে? শান্ত হয়ে যায়, অশান্ত মন শান্ত হবে। এখন কার জাত ভাই বলছে? ফকিরাজ গরুর বলছে আমার জাত ভাই। আর যমরাজ তার দিকে এইভাবে অশুভ দৃষ্টির দিকে দেখলো, তার দেখা তো ভালো লাগলো না। আরে ওকে আমি হাজার হাজার মাইল, মনে হয় ওর মৃত্যু আছে, না হলে যমরাজ তো কারো দিকে তাকায় না। যেদিন যার মৃত্যু হবে সেই শয়নে স্বপনে মাঝে মাঝে যমরাজকে দেখবে, ভয় পাবে। এই জন্য মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত অসহ্য যন্ত্রণা বলা হয়। আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা একটাই আছে, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। আপনাদের আছে, এটা একটা প্রমাণ আছে, তোমরা কোর্স তো করলে ওখানে পাবে। দেখো জগন্নাথের গোল মিটিং এ কি হচ্ছে, জগন্নাথের বিরুদ্ধে কমপ্লেন করছে যমরাজ, আর এদিকে গরুর চিন্তা করছে আমার জাত ভাই তো মারা যাবে। এই চড়ুই পাখি থেকে গরুর নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মলয় পর্বতের চন্দন বৃক্ষের মধ্যে কোটরের ভিতর রেখে আসলো। কোথায় ভিতর? আরে যমরাজ কোনোদিন ভুল হয়ে এই জায়গাতে আসতে পারবে না, আর দেখবে না এত হাজার হাজার মাইল, আর জানবেও না। আরে যমরাজ জানে না এরকম কিছু আছে, পাপ করলে যমরাজ জানে না। হ্যাঁ, কে পাপ করতেছে, কে পুণ্য করতেছে, যমরাজ হিসাব রাখতেছে না। 14টা সিসি ক্যামেরা আছে যমরাজের। কয়টা সিসি ক্যামেরা? এখানে সিসি ক্যামেরা আছে, এই রোডের মধ্যে আছে মনে হয় নাকি? তো আমরা কে কি করতেছি এগুলো? যমরাজের 14টা সিসি ক্যামেরা আছে। এই যে দিন
রাত, সূর্য, চন্দ্র, পরমাত্মা, এভাবে 14 জন সাক্ষী আছে। এবং চিত্রগুপ্ত হচ্ছে মেইন সাক্ষী, যেটা চিত্ত আমাদের হৃদয়ের মধ্যে গুপ্ত ভাবে আছে। অ্যাকাউন্টস অফিসারও কয়টা ভাগ করছে হিসাব করতেছে। এই তুমি এখানে কথা বলে, পাঠের সময় কথা বলে, দেও লিখে রাখ, লিখে রাখ। গরুড়জি, দেখো গরুড়জি তাকে মৃত্যু থেকে নিয়ে গেলেন। তো যমরাজ যখন বের হয়েছে জগন্নাথপুরী থেকে, আর দেখলো যে গরুর ওখানে গরুর একদম মুস্কি মুস্কি হাসতেছে, হ্যাঁ এবার কিন্তু আর এভাবে তাকাতে পারবে না, এভাবে তাকাতে পারবে না, অশুভ দৃষ্টি দিতে পারবে না, কারণ ওকে আমি অলরেডি দিয়ে আসছি অনেক দূরে। কিন্তু ওখানে কি হয়েছে, তার ওই সাপ ওকে কাপ করে ধরে ফেলেছে, ফলে তার মৃত্যু হয়ে গেল। আর যমরাজ যখন ওখানে দেখছে না, তখন যমরাজ চোখ বন্ধ করে একটু চিন্তা করলেন, আমরা দেখছি যে ওই পাখির মৃত্যু হয়ে গেছে ওই সময়। তাহলে এই জগতে আমাদের বেশি টাইম নেই, যখন যার মৃত্যু সেই সময়ে সে চলে যাবে, তো সময় বেশি নেয়, আগে প্রস্তুতিটা নিতে হবে। একজনের পরীক্ষা দিতে গেছে, বুঝছো প্রস্তুতিটা কিরকম, ও বলা যায় ওকে 3 ঘন্টা পরীক্ষা দিতে গেছে, 3 ঘন্টা, এখন 3 ঘন্টা দেয় না, হ্যাঁ তো বলছে স্যার 3 ঘন্টা তো সময় আছে, ও বসে আছে, ও 2 ঘন্টা 45 মিনিট বসে আছে, চিন্তা করতেছে এই প্রশ্নগুলো সব আমি পারবো, ঠিক আছে আমি লিখবো, হ্যাঁ সব এগুলো সব ইজি, আমি তো এবার 100 নাম্বার পাবো। কিন্তু 2 ঘন্টা 45 মিনিট বসে আছে আর সবাই লিখছে। স্যার অনেকবার বলেছে তুমি লিখো, তোমার সময় চলে যাচ্ছে, ও লিখছে না। যখন এই 45 মিনিট পর, 2 ঘন্টা 45 মিনিট পর বলছে স্যার আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব, আপনি আমাকে এক্সট্রা 2 ঘন্টা 45 মিনিট সময় দিবেন, আমি সব প্রশ্নের উত্তর দিব। তো স্যারের কোনো সময় দিবে? স্যারের 3 ঘন্টার জন্য 500 টাকা পাইছে বা 1000 টাকা পাইছে, ঠিক না? 3 ঘন্টা পরীক্ষার পর খাতাগুলো নিয়ে চলে যাবে, আর 2 ঘন্টা 45 মিনিট এক্সট্রা সময় দিবে। তো পারলেও ওর সময় নেই এখন। তো ঠিক এরকম অনেকে বলে আমি গীতা এখন শিখবো না, পরে শিখবো, কিন্তু মনুষ্য জীবনে একটা সময় দিয়েছে না, হ্যাঁ ও বলতে আমার তখন ও কাজে বেরোয়েছে না, আমি এখন লেখাপড়া করবো কিন্তু গীতা পড়বো না। এরপর লেখাপড়া করার পর ও বন্ধু বান্ধবীদের সাথে মিশে ও আরেক রকম হয়ে গেছে। এরপর স্কুল কলেজ গুলো শেষ করে ও এখন বিয়ে করবো, বিয়ে করে পরে চাকরি করবো, চাকরির গানে টানতে টানতে ও কোথায় গেল গীতা, কোথায় গেল গীতা। এবার মৃত্যুর সময় যখন চলে আসছে, আরে আমি গীতা পড়বো, তখন 15 মিনিট টাইম, মাত্র 15 মিনিট সময়। কথা কে আগে বুঝতে পেরেছ? কারা কারা বুঝতে পেরেছ? সেই জন্য সময় চলিয়া গেলে যদি সময় আর ফিরে আসবে না। বলেছে সোনার গাড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। বুঝতে পারলে? সোনার গড়ি বলছে ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে ঠিকঠাক করে নিতে হবে, সময় চলে গেলে। সেই জন্য বলছে ছোটবেলা থেকে, যেমন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে একাদশী রাখা শুরু করছে। কোথেকে? হ্যাঁ, ভাগবত ক্লাস করেছে মাতৃগর্ভে। তোমরা ভাগবত ক্লাস করেছো মাতৃগর্ভে? জ্ঞান আছে এরকম? আমি কে, তুমি কে, এরকম ভগবানকে এগুলো জেনেছিলে? হ্যাঁ, জানো নাই, এখন জানো। তার মানে প্রহ্লাদ মহারাজ কোথা থেকে শিখছে? তো বাবা হচ্ছে হিরণ্যকশিপু। আগামী পরশুদিন নৃসিংহ চতুর্দশী না? তো নৃসিংহ অনেক সুন্দর সুন্দর লীলা আছে। তো বলছে আরে তুই এগুলো কোথেকে শিখেছিলি, তোকে এক শিক্ষা কে দিয়েছে? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ও বলছে তৎসাধু মন্যে অসুর বর্জতেহিনাম সদা সমদ্বিগ্ন অসদ গ্রহাৎ। এই অসুর বর্জ, অসুর শ্রেষ্ঠ হিরণ্যকশিপু, শুধু সমদ্বিগ্ন, সবসময় এত টেনশনে থাকেন কেন? টেনশনে বেনছেন কান কেন আপনি? কে বলতেছে যে? বাবাকে বলতেছে যে আপনি টেনশনে বেনছেন কান কেন? গৃহ অন্ধকূপম, গৃহ হচ্ছে অন্ধকূপ, বনে গতম হরি আশ্রয়ম, তুমি বনে যাও আর শ্রীহরির আশ্রয় গ্রহণ করো না কেন? দেখেন এই শিক্ষাটা কে দিচ্ছে? ছেলে বাবাকে বলছে কেন তুমি শ্রীহরির আশ্রয় গ্রহণ করছো না, আর এখানে এত টেনশন করছো কেন পরিবারকে নিয়ে? এইগুলো কোত্থেকে শিখেছো? ও বলছে আমি মাতৃগর্ভ থেকে শিখেছি। বুঝা গেল? তো জগন্নাথের রথে যাবে, কারা কারা যাবে? হাত তুলো তো।
জয় জগন্নাথ স্বামী কি করেছিল প্রভাত কি। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আজকে আমি এখানেই রাখছি, কেমন? হ্যাঁ, আর তোমাদের কাছে প্রশ্ন করছি, ঠিক আছে? প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু না ইয়ে আছে পুরস্কার। হ্যাঁ, খুব পুরস্কারের ব্যবস্থা আছে তো না? হ্যাঁ, আচ্ছা, ভগবত গীতায় আমি একটা শ্লোক বলেছিলাম। শ্লোকটার আমি যদিও অনুবাদ এবং শ্লোক দুটোটাই বলেছি। প্রথমে যেটা বলেছিলাম সপ্তম অধ্যায় থেকে আমি সবকিছু বলে দিয়েছি। তো এখন প্রথম যে বিষয়টা আমি ব্যাখ্যা করার জন্য বলছিলাম, সেই অনুবাদটা তোমাদের নিজের ভাষায় বলো। কে বলতে পারবে নিজের ভাষায় আমি কি কি বলেছিলাম? ভগবদ্গীতার একটা শ্লোক বলেছিলাম দুইটা বোঝানোর জন্য। কে বলতে পারবে? হ্যাঁ, প্রথম দিকে ভগবদ্গীতা থেকে প্রথম যেটা বলছিলাম সেটা চাণক্য পণ্ডিতের শ্লোক, তারপরে ঈশ পণ্ডিত, তারপর ভগবদ্গীতা থেকে একটা শ্লোক বলেছিলাম এবং বলছিলাম যে আমাদের দেহটাই এই উপাদান দিয়ে তৈরি। কে বলতে পারবে? তুমি পারবে? হ্যাঁ, বলো। না, হচ্ছে না। তারপর কি কি দিয়ে তৈরি? না, হাত তুলতে হবে, বলা যাবে না। হাত তুললে আমি বললে পুরস্কার, আর এমনি বললে পুরস্কার নেই। হাসি আছে একটা, হাসি বলো। আমি ভগবদ্গীতার একটা শ্লোক দিয়ে উদাহরণ দিয়েছিলাম যে জড় শরীর কি কি দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, না, আচ্ছা যাক, এটা পাচ্ছে না। হরে কৃষ্ণ। এরপরে একটা চাণক্য পণ্ডিত একটা শ্লোক বলেছিল, ঠিক আছে? তো বিদ্যা আমাদের কি করে আর অবিদ্যা কি করে, কে বলতে পারবে? তুই? হ্যাঁ, তারপর হরে বল, হরে বল, হরে বল। এই ওর জন্য পুরস্কার আছে কিন্তু। হ্যাঁ, অবিদ্যা আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বিদ্যা অমৃত উষ্ণতে, আর বিদ্যা অমৃত দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, চাণক্য পণ্ডিতের একটা শ্লোক বলেছিলাম, ওখানে কি কি অলংকার বলেছিলাম। তোমার নিজের ভাষায় যদি বুঝাতে পারো, আমি উদাহরণ দিয়ে বলেছিলাম। বলো তো, কার কি কি অলংকার? কাছাকাছি গেলে হবে শুধু। কে বলতে পারবে? আচ্ছা, আমি আবার শ্লোকটা বলছি, তারপর বাংলাটা তোমরা বলতে পারো কিনা দেখো। সর্বরি ভূষণম চন্দ্র, নারীণাম ভূষণম পতি, পৃথিবী ভূষণম রাজা, বিদ্যা সর্বৈশ্ব ভূষণম। কে বলতে পারবে? তোমার নিজের ভাষায় বাংলাটা বলো। কি হাত তুলতেছে না কেন? কেউ বুঝো নাই? আমি বাংলায় তো বললাম। শ্লোকের মধ্যে বুঝা যাচ্ছে না? হ্যাঁ, সর্বরি ভূষণম। আরে আকাশের অলংকার হচ্ছে, রাতের আকাশের অলংকার হচ্ছে চাঁদ। এখন চাঁদ নাই, মনে করো অন্ধকার। অন্ধকার কিছু নাই। সিলেটের মতো, সিলেটের লাগে না? কালো সিলেট কতগুলো আছে না? আকাশটা সিলেটের মতো। যদি চাঁদ থাকে, তারা থাকে, কত সুন্দর লাগবে না? নারী নাম ভূষণম পতি। নারীর ভূষণ কি? স্বামী। এই পতি মানে যদি এরকম না, পতি মানে স্বামী। তারপরে পৃথিবী ভূষণ রাজা। তারপরে বিদ্যা সর্বস্ব ভূষণম। সব জায়গায় তিনি ভূষিত হন, সব জায়গায় তার যশ খ্যাতি আছে। আচ্ছা, এটা হচ্ছে না। তাহলে আরেকটা প্রশ্ন করি। আমি একটা গল্প বলেছিলাম
হ্যাঁ, একটা ছেলে কয়লার পলিথিনটা দিয়ে জল নিয়ে আসছে, তো ওখান থেকে কি শিক্ষা লাভ করতে পারলাম আমরা? হ্যাঁ বলো। এবং বাইরেও পরিষ্কার হয়ে যাবে। হরি বল। এই ভগবত গীতা যদি পড়ি, বুঝি আর না বুঝি, কিন্তু আমাদের বাইরে এবং ভিতরে পরিবর্তন হয়ে যাবে। আমি তোমাদেরকে বললাম যে তোমরা অনেক পরিবর্তন হয়ে গেছে না?